আপনি কি সিলেটে এসেছেন? তাহলে এই চত্বরটি আপনার চোখ এড়াবে না। এটি সিলেটের অন্যতম চেনা ও ব্যস্ত একটি জায়গা। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর। দেশের যে প্রান্ত থেকে আসেন সর্বপ্রথম আপনাকে এখানে এসেই নামতে হবে। এই জায়গাটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। এখান থেকে আপনারা সিলেটের 4টা টুরিস্ট স্পটে খুব সহজেই ঘুরতে যেতে পারবেন: ভোলাগঞ্জ, জাফলং, লালাখাল এবং রাতারগুলে। আর এই চত্বর থেকে উত্তর পশ্চিম দিকের রাস্তাটি ধরে এগিয়ে গেলেই কদমতলী। এখানেই অবস্থিত সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনাল ও সিলেটের রেলওয়ে স্টেশন। এই চত্বর থেকে উত্তর দিকে শাহজালাল সেতু পার হয়ে সোজা চলে যাওয়া যায় সুবহানীঘাট, বন্দরবাজার ও সিলেটের মূল শহরের দিকে। এটি শহরের মূল বাণিজ্যিক এলাকায় ঢোকার প্রধান রাস্তা। আর এই চত্বর থেকে দক্ষিণ পশ্চিম দিকে চণ্ডীপুল হয়ে যে চওড়া রাস্তাটি চলে গেছে সেটি মূলত ঢাকা টু সিলেট মহাসড়ক। এই পথ ধরেই রাজধানীর ঢাকা, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার দিকে গাড়িগুলো রওনা দেয়। দক্ষিণ সুরমায় অবস্থিত এই চত্বরটি সিলেট শহরের প্রধান প্রবেশদ্বার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো এই পথ দিয়েই শহরে প্রবেশ করে। এর নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর নাম অনুসারে। সারাদিন এখানে অনেক মানুষের ভিড় থাকে। চারপাশের মার্কেট, বাস কাউন্টার এবং হোটেলের কারণে এই এলাকাটি সবসময় জীবন্ত ও কর্মমুখর থাকে। এই চত্বরটি ঢাকার যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। চত্বরের ঠিক পাশেই রয়েছে দেশের নামকরা পরিবহন সংস্থা এনা ট্রান্সপোর্ট এবং শ্যামলী এনা ট্রাভেলসের প্রধান টিকিট কাউন্টার। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় যাওয়ার জন্য প্রতিদিন শত শত যাত্রী এই কাউন্টারগুলো থেকে টিকিট কেটে বাসে ওঠেন। সিলেটের মানুষের কাছে এই চত্বরটি শুধু একটি গোল চত্বরই নয়, এটি এক চেনা ঠিকানার নাম। কাউন্টারগুলোর কারণে চত্বরের আশেপাশে অনেক আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও চায়ের দোকান গড়ে উঠেছে। আর এই চত্বর ছাড়িয়ে সামনেই পড়ে সুরমা নদীর উপরে নির্মিত বিশাল সেতু। সেতুর উপরে উঠলে চোখের সামনে উন্মোচিত হয় রূপালী সুরমা নদীর এক মনোহর রূপ। নদীর বুকে বয়ে চলা ছোট বড় নৌকা আর ট্রলারের সারি সিলেট শহরের চিরচেনা জলতাপকে মনে করিয়ে দেয়। আর এই সেতু পার হয়েই সুবহানীঘাট ও মীরাবাজারের দিকে এগিয়ে যাওয়া যায়। এই সেতুটি পার হওয়ার পরেই মূলত সিলেটের মূল ও ব্যস্ততম বাণিজ্যিক শহরের শুরু হয়। এই ব্রিজটি পার হলেই প্রথমে পড়ে সুবহানীঘাট এলাকা। এটি সিলেটের প্রধান পাইকারি বাজার ও একাধিক নামকরা বেসরকারি হাসপাতালের জন্য সুপরিচিত। সুবহানীঘাট থেকে একটু বামে বা সোজা এগোলে পাওয়া যাবে বন্দরবাজার, যা সিলেটের প্রধানতম বাণিজ্যিক কেন্দ্র। এখানে রয়েছে সিলেটের সিটি কর্পোরেশন, ঐতিহাসিক হাসান মার্কেট ও কোতোয়ালি থানা। বন্দরবাজার পার হয়ে শহরের কেন্দ্রবিন্দু জিন্দাবাজার এবং সেখান থেকে সোজা আম্বরখানা হয়ে সিলেটের বিখ্যাত পুণ্যভূমি হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজারে যাওয়া যায়। সুবহানীঘাট পয়েন্ট থেকে ডানের রাস্তা ধরে উপশহর, মীরাবাজার, টিলাগড় কিংবা ঐতিহাসিক শাহিদগার দিকে সহজে যাতায়াত করা যায়।